আসসালামু আলাইকুম। তো আমরা যে সকালে পিটিটা করি অর্থাৎ ব্যায়াম করি, তো এটার কিছু নিয়ম আছে। নিয়মটা ফলো করতে হবে। তো নিয়মটার মধ্যে প্রধান হলো আমরা যদি মানে বাহির বাড়ির থেকে বাইর হই, যদি আমরা লাগাতার হাঁটা শুরু করি অথবা দৌড়াদৌড়ি শুরু করি, সেক্ষেত্রে কী হবে, শরীরের একটা সকালে যে জড়তা, এই জড়তাটা ভাঙে না। তো সেক্ষেত্রে কী হয়, শরীরের যে কোনো একটা ক্ষতি হতে পারে। তো এই জড়তা সকালে ঘুম থেকে উঠে রাতে সারাদিন যে রাতে সারা রাত যে আমরা ঘুমাই, তো ঘুমানোর পরে তো এটা কী হয়, জড়তাটা লেগে যায়। তো এই জড়তাটা কাটার জন্য সকালে আমাদের কিছু ফার্স্টে পিটি করতে হবে। তো সেই পিটিগুলো কীরকম আমরা একটু জানি। তো পিটিগুলা বিভিন্ন প্রকার হতে হয়, যেমন হাত পা টানা, যেমন আমরা শুরু করবো এখন আমরা দেখাচ্ছি আর কি। তো এই পিটিটা করলে কি হবে সেটা আমি পরে বলবো, ঠিক আছে? পিটিটা দেখাই। ফার্স্টিং হাত নাড়াচাড়া করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত গুনবো। এক একটা পিটি আমরা কি করবো, 10 পর্যন্ত গুনবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করবো। কান থেকে শুরু করে পুরাটা আমরা উপর দিকে করবো, 10 পর্যন্ত গুনে আবার ছেড়ে দেবো। ওকে, সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত গুনবো। ওকে, ডাইনে গুনবো, টান দেবো। এটা আমরা টান দেবো, এই যে হাত দিয়ে এরকম করি, এটা সোজা সামনের দিকে টান দেবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 করলাম, করার পরে ওকে। এখন কী করবো, আমরা হাতটা টান দেবো নিজের দিকে। এই হাতটা কীরকম নিজের দিকে টান দেবো, একটু মজা লাগে। হ্যাঁ, তো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। এখন সামনের দিকে দেবো, এই যে টান দিতে হবে, এটা এভাবে ধরে, এই যে এভাবে ধরে পিছনের দিক টান দিতে হবে। টান দিলে ভালো লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত কাউন্ট করবো, ঠিক আছে? ওকে, আবার ডান হাত, 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। এভাবে আমরা যেমন এই যে এরকম করে আমি শর্ট দেখাচ্ছি, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শর্ট দেখাচ্ছি। ওকে, দেবো। তারপরে হলো যে মাথা দেবো, মাথায় যে এরকম করে দেখেন যে কত সুন্দর লাগে, ঠিক আছে? ওকে ওকে, করবো, হ্যাঁ করবো। তাও যেমন এই যে মুখটা চলটা হয়ে যায়, এরকম পিটি দেখাইলে কিন্তু অনেক হয়ে যাবে, 1 ঘন্টা পার হয়ে যাবে, পিটি শেষ হবে না। প্রত্যেকটা জিনিসের শরীরের যে প্রত্যেকটা পার্টস আছে, সবগুলারই এক একটা পিটি আছে, ঠিক আছে? তো পিটি আমরা সংক্ষিপ্তভাবে যেগুলো না করলে নয়। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 মিনিট করতে হবে, ঠিক আছে? তো আমরা সংক্ষিপ্তে দেখাই। যেমন মাজাটা ঘুরাইতে হবে, তারপরে উল্টা দিকে ঘুরাবো। উল্টা দিকে, তার মাজার একটা জড়তা খুব বেশি, মাজার ব্যথা অনেকেরই বেশি, এই জন্য আমরা কী করবো, মাজারটা উল্টা দিকে ঘুরাইতে পারি। তারপরে ডানে বামে, সামনে পিছে দিলাম। আচ্ছা, মাথা গেল, যে কোনো পিঠিটা করতে হবে। আমি আবারও বলছি যে যদি আমি উপর থেকে শুরু করি, উপর থেকে নিচের দিকে আসতে হবে। যেমন প্রথমে হাত, তারপরে মাথা থেকে শুরু করে মাথা, হাত, পা, কান নিচের দিকে করতে হবে। যেমন হাত পা করলাম, তারপরে মাজা করলাম, নিচের দিকে করতে হবে, ঠিক আছে? এখন মাজা পর্যন্ত আমরা চলে আসছি, এখন আমরা কি পায়ের পিঠি করি। এই যখন পা টান দিবে, জোরে টান দিতে হবে, টান দিলে ভালো লাগে। দেখেন নিচের দিকে 10 পর্যন্ত, হ্যাঁ চেঞ্জ। এই ধরে, এভাবে ধরে একটুটা থাকবে নিচের দিকে, একদম নিচের দিকে, এই যে দিয়ে এই যে আপ 10। আচ্ছা, এখন এটা এই যে নিচে উপরের দিকে, এভাবে ধরে উপরের দিকে, এই টান লাগে, মজা লাগে। 2 3 4 5 6 7 8 9 10 দেখবেন যে পায়ের জড়তা যেটা আছে ওটা ভেঙে যাবে। ওকে, চেঞ্জ। তারপরে এটা পিছনের দিকে দিতে হবে, পায়ের ঘুটনার যে জড়তাটা আছে এটা কিন্তু ভেঙে যাবে। তারপরে এটা পাটা সামনের দিকে দিয়ে আস্তে পাট সোজা করতে হবে, লেভেল হবে।
পিছন দিকে টান দিতে হবে, পিছন দিকে টান দিতে হবে। হ্যাঁ, এই পাটা পিছন দিকে টান দিতে হবে, মজা। সেম সেম এই যে এটা পুরাটা কি পিছনের দিকে টান দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এরকম অনেক পেটি আছে, ঠিক আছে? যেমন এই যে এটাও করা যেতে পারে। এই যে 1 2 3 4 5 6, এই যে পায়ের যে আমার অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা পুরোটা কিন্তু ইয়ে হয়ে যায়, চাপ দিতে হবে। এখানে খালি এরকম করলে হবে না, বাট এরকম চাপ দিতে হবে, চাপ দিতে হবে, মজা লাগবে, ঠিক আছে? এই যে এটা হলো ইনসাইড, ইনসাইড করে এটা আবার আউটসাইড করা যেতে পারে, করা যেতে পারে সেম। এই যে তারপরে আবার এই যে এখান থেকে ঘুটনাটা লাগাই দিয়ে কোনো আছে পায়ের যে গোড়ালিটা আছে লাগা দিয়ে নিচের দিকে টান দিয়ে দেওয়া যেতে পারে। এই তো এই যে নিচের দিকে এখন কী করতে হবে, হালকা ইয়ার জন্য হালকা ঝুঁকি, ঠিক আছে? যেমন আমরা সাইড জাম্প করতে পারি, প্রতি সাইডে 5টা করে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এটা করতে পারি। তারপরে এখান থেকে থামা যাবে না, সাইড 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 সাইড, আবার 10টা করে করবো, ঠিক আছে? তারপরে সামনে করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, আপ আপ ডাউন, আপ 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 আপ। হ্যাঁ, আমরা 10টা করে করবো। তারপরে এটাও করতে পারি, আপ 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 আপ, ঠিক আছে? এরকম করতে পারি। তারপরে একটু পাটা জমে যায়, পাটা টানা দিতে পারি, ঠিক আছে? তারপর এই তো এরকম করতে পারি। দেখেন এই পাঁজরের অবলিক মাজার যে ইয়াগুলো আছে এগুলো ছেড়ে দেবে, মজা লাগবে দেখেন। আপ 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 আপ, 10টা করে। আমার কিন্তু অলরেডি চিকন ঘাম শুরু হয়ে গেছে, ঠিক আছে? চিকন ঘাম শুরু হয়ে গেছে। তো এরকম অনেক পিটি আছে, নর্মালি কি যেগুলো না করলে নয় সেই জিনিসগুলা আমি দেখেন। এখন কী করবো, এখন আমার কিন্তু দৌড়ানোর জন্য পরিস্থিতি, চিকন ঘাম বাইর হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা জগিং করব। ওকে স্যার। হ্যাঁ ওকে। আমরা যখন হাঁটবো সাধারণত প্রথমে আস্তে হাঁটবো, ঠিক আছে? আস্তে হাঁটবো, তারপরে কি করব, আস্তে আস্তে জগিং করবো, দৌড়াবো, আস্তে আস্তে দৌড়াবো, ঠিক আছে? দৌড়াতে মিডিয়াম সাইজের, তো এটা জোরে করলে হবে না, এটা মিডিয়াম সাইজের দৌড়াইতে হবে, মিডিয়াম সাইজের দৌড়াইতে হবে, ঠিক আছে? না হবে না। আমি এখন রাস্তায় যাবো, রাস্তায় দৌড়াবো। ওকে, এখন খালি দৌড়াইলে হবে না, যেমন আমি দৌড়াইতে পারবো, বাট মিডিয়াম সাইজে দৌড়াইলে দৌড়টা বেশি দেওয়া যায়। তো দৌড়ের নিয়মকানুনের মধ্যে হলো, যেমন আমি যদি জোরে দৌড়াই, যখন আমি জোরে দৌড়াবো তখন কি হবে, হাঁটতে যাবো, অল্পতি হাঁটতে যাবো, দৌড়টা আমার ফিনিশিং করা যাবে না। তো আমার মিডিয়াম সাইজে দৌড়াইতে হবে, মিডিয়াম সাইজে দৌড়াইলে যেতে পারবো। অর্ধেক দৌড়াইতে আমরা কী করতে পারি, আমরা হাঁটতে পারি, যেমন বেশি খারাপ লাগতে পারে, বেশি গরম থাকতে পারে, বেশি ফুল ঠান্ডা থাকতে পারে ইত্যাদি। যখন আমি হিট হয়ে যাব, বেশি গরম হয়ে যাব, তখন কী হবে, মিডিয়াম সাইজে দৌড়াইতে হাঁটতে হবে। তো হাঁটার কিছু নিয়ম আছে, যেমন আমি হাঁটলাম, হাঁটতে গেলে
যেমন এই যে হাত পাল্লা জগিং করতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো করতে হবে। যেমন ধরে ধরে লাইট হবে অথবা এভাবেও করতে পারি, এই জগিংটাও করতে পারি। হুম, তো হাতের নিয়ম হলো এটা, ঠিক আছে। আবার খানিক হাঁটবো, খানিক দৌড়াবো, খানিক হাঁটবো, খানিক দৌড়াবো, এভাবেই দৌড়টা যখন যখন শরীরটা পুরলি দৌড়ানো হয়ে যাবে তখন আমি দৌড়টা ফিনিশিং করবো। এখন আমাদের দৌড়ানো শেষ, ফিনিশিং। তো দৌড়ানোর পরে যদি আমরা ব্রেক করি, রেস্ট করি অথবা থেমে যাই, তখন কিন্তু শরীরটা আবার হিট হওয়ার পরে যখন আমার শরীরটা গরম ছিল, তো এই মুহূর্তে থেমে যাওয়া মানে শরীরের জড়তাটা একবারে থেমে যাওয়া। তো এখানে কী করতে হবে, এখানে আবার যে আমরা দৌড়াবো অথবা দৌড়ে হাঁটবো যেটাই হোক, তো তারপরে একটা ডাউন পিটি যেটা হলো, প্রথমে আমরা যেটা বলি ওটা হলো কি গরম হওয়া পিটি, ঠিক আছে। তো এখন দৌড়ের পরে যেটা করব সেটা হলো মানে ডাউন পিটি যেটাকে বলে, মানে ফিনিশিং পিটি যেটাকে বলে, সেটাই আমরা করবো। তো এটা কিভাবে করা লাগে এটা আমরা সংক্ষিপ্ত আকারে যেমন আমরা সেম আগে করছিলাম আমরা জোরে, ঠিক আছে, যেমন টান টান করছিলাম প্রথমেরটা। তো এখন করতে হবে কি ইজি, এটা ইজি আস্তে, মানে ডাউন ইজি, হাত পাটানা দিলাম, ঠিক আছে, তারপরে এদিকে দিলাম, তারপরে হলো কি এদিকে দিলাম, সব টানা দিলাম, দেওয়ার পরে হাত যেমন সেম আস্তে, এটা হবে স্লো ডাউন, আস্তে, জোরে না। আগে দিচ্ছিলাম খুব জোরে, এখন জোরে না, এরকম কি আস্তে স্লো, এটা তারপরে মাজা ঘুরানো আস্তে, ঠিক আছে, এটা হবে কি আস্তে কুল, কুল ঠান্ডা হওয়ার জন্য, ঠিক আছে। তো যেমন এই যে সামনে পিছিয়ে হাত সেম, ওই পিঠিগুলো একটু আস্তে আকার দিলে আমাদের যে শরীরের যে মানে উত্তেজনা ভাবটা ছিল এটা কেটে যাবে, ঠিক আছে। এই সবগুলো আর কি যতগুলা ফার্স্টে আমি দেখাই দিয়েছিলাম সেগুলাই লাস্টে আবার করতে হবে। ওকে গাইস, এই পর্যন্তই। এভাবে যদি আমরা যে দেখাইলাম এই ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমাদের সার্থক। ওকে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।